নমস্কার। শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির, আর আমি চিন্ময় দাস তোমাদের যে আপডেটটি দিতে চলেছি, কারণ অনেকেই প্রশ্ন করেছিলে। গতকালকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমার নিজের কাজের জন্যই, তো সেই কারণে আমি আপডেটটি দিতে পারিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে একটা বিষয়, যে শিক্ষা কুটির আজ ৭৭,০০০ সদস্য বিশিষ্ট হয়েছে ইউটিউবে। এটা সত্যি একটা বড় আনন্দের খবর যে আমরা শিক্ষা কুটির আজ ৩৭ পদার্পণ করলাম। এর জন্য আন্তরিকভাবে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকের আপডেটটি শুরু করছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে 2022-24 এবং 23-25 দুটি আপডেট গতকালকেই নোটিশ করেছে পর্ষদ। তো পর্ষদের নোটিশটাও আমরা দেখব এবং সেই সঙ্গে সঙ্গে নোটিশটার তাৎপর্যটা ব্যাখ্যা করব। ঠিক আছে, যদিও থাম্বনেলে যেটা লেখা রয়েছে, কারণ অনেকের মধ্যেই অনেক কৌতূহল রয়েছে, আমাকে বেশ কয়েকজন ফোনও করেছিল ব্যক্তিগতভাবে, তো সেই কারণেই এই আপডেটটি দেওয়ার চেষ্টায় রয়েছি। তো প্রথমে চলে যাব আমরা একদম কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। তো চলো, আমরা এখানে একদম বোর্ডের ওয়েবসাইটেই রয়েছি। তো বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশ সেকশন রয়েছে, এবং তোমরা যে মোবাইলটা ইউজ করছো অ্যান্ড্রয়েড, সেখানে দেখবে 3 ডট আছে। 3 ডটে চাপ দিলে এরকম বারগুলো খুলে যাবে, এখানে নোটিশ বলে চাপ রয়েছে। নোটিশটাকে তোমরা একটু দেখবে যে নোটিশটায় প্রথম যে নোটিশটা রয়েছে, দেখো 3/7, ঠিক আছে, 3/7 2024 এই নোটিশটা পাবলিশড হয়েছে। ঠিক আছে, এই নোটিশটা পাবলিশড হয়েছে, যে এখানে রয়েছে নোটিশ ফর হেড টু দ্য ডিএলএড ইনস্টিটিউশন রিকগনাইজড বাই এনসিটি অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবিবি। অর্থাৎ যে পর্ষদের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর জন্য কিন্তু এই নোটিশটায় কি রয়েছে সেটা একবার আমরা পুরোপুরি দেখে নেব, তাহলে পরে আমাদেরও সুবিধা হবে। যে নোটিশটা আমার এখানেই রয়েছে, দেখো নোটিশটা। তো নোটিশটা একটু বড় করে নিলে পরে হয়তো তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো নোটিশে কি রয়েছে না, নোটিশে রয়েছে প্রথমেই নোটিশ ফর দ্য হেড। আমরা তো আগেই বললাম যে নোটিশ ফর দ্য হেডস, যে নোটিশ ফর দ্য হেডস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউশন রিকগনাইজড বাই এনসিটি অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবি। কি রয়েছে নোটিশটায় না, প্রথমে রয়েছে নোটিশে যেটা হচ্ছে অল দ্য হেডস অফ ডিএলএড ইনস্টিটিউট আর রিকোয়েস্ট টু রিলিজ দ্য ডেপুটেড স্টুডেন্ট। যদি ডেপুটেড স্টুডেন্ট থাকে তাহলে পরে কিন্তু তাদের রিলিজ করতে বলা হচ্ছে সেকেন্ড ইয়ারে ডিএলএড কোর্স সেশন 2022-24 ইন দ্য আফটারনুন 30 জুন 2024। অর্থাৎ জুন মাসের 30 তারিখে কিন্তু তাদের রিলিজ করে দেওয়ার কথা বলা হচ্ছে, যারা ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে 2022 এবং 24। এরপরেও একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে দ্য সেকেন্ড ইয়ার ফ্রেশার স্টুডেন্ট অফ দ্য সেইড সেশন মে বি অলসো রিলিজড অ্যাকর্ডিংলি। তো তারপরে কিন্তু এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, যারা ফ্রেশার স্টুডেন্ট রয়েছে তাদেরও রিলিজ করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই রিলিজের যে বিষয়টা রয়েছে, যে কোর্স কিন্তু 2 বছরের মধ্যে এক কথায় কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ জুন মাসের কমপ্লিট হয়ে গেছে 22-24 শিক্ষাবর্ষের সেকেন্ড ইয়ার। তো এবার মোটামুটি শুধুমাত্র পরীক্ষাটার বাকি রয়েছে, কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের কোর্সটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ ডিএলএড কোর্স 22-24 কিন্তু কমপ্লিট হয়ে গেল উইদাউট এক্সামিনেশন, যেটা প্রত্যেক বছর হয়, এবারও হয়েছে। যে কোর্সটা কমপ্লিট হলো কিন্তু এক্সামটা হয়নি, এক্সামটা তোমাদের খুব শিগগিরই হতে চলেছে। এবং সেক্ষেত্রে এক্সামটা হলেই তোমাদের মানে পুরোপুরি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। দ্য রিলিজ অর্ডার সার্টিফিকেট মে বি সার্কুলেটেড টু দ্য রেসপেক্টিভ স্টুডেন্ট অফ দ্য সেড সেশন। অর্থাৎ রিলিজ অর্ডারও কিন্তু তোমাদের দিয়ে দিতে বলা হচ্ছে, তোমাদের নয়, যারা ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে, বা অর্ডারটা যারা ডেপুটেড ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে তাদেরকে কিন্তু এটা দিয়ে দিতে বলা হচ্ছে। এরপরে রয়েছে 23-25-এ চলে আসি। 23-25-এর রেজিস্ট্রেশনটা আশা করছি 10 তারিখের পরে তোমরা পেয়ে যাবে। দিস ইজ অলসো নোটিফাই দ্যাট দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট 23-25 সেশন শ্যাল বি অ্যাডমিটেড প্রভিশনালি টু দ্য সেকেন্ড ইয়ার ক্লাসেস। তো অর্থাৎ তোমাদের সেকেন্ড ইয়ার ক্লাসে কিন্তু উত্তীর্ণ করে দেওয়া হলো, অর্থাৎ তোমরা এখন থেকে কিন্তু সেকেন্ড ইয়ার ক্লাসে চলে গেলে। ঠিক আছে, সেকেন্ড ইয়ার ক্লাসে পার্ট 1-এর পরীক্ষা কিন্তু হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে ডিএলএডটা এরকমই হয়, যে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেলেও পরীক্ষাটা একটু বিলম্বিত হয়। তো সেক্ষেত্রে তোমাদের পার্ট 1টা কমপ্লিট হয়ে গেল ফার্স্ট ইয়ারে 23-25, কিন্তু পরীক্ষাটা পরবর্তীতে হবে। এখন তোমরা অফিসিয়ালি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অফিসিয়ালি তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, কিন্তু পার্ট 1 পরীক্ষাটা তৎপরবর্তীতে হয়ে যাবে আশা করছি। মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে আশা করছি হয়ে যাবে। দ্য ক্লাসেস অ্যাক্টিভিটিস রেগুলার মোড অফ সেকেন্ড ইয়ার কোর্স অফ দ্য সেশন 23-25 শ্যাল বি স্টার্ট অন ফ্রম দ্য মান্থ অফ জুলাই। তো জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেল পার্ট 1-এর ক্লাস। এবং দ্য ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্ট ইন রেসপেক্টিভ ইনস্টিটিউশন শ্যাল বি মেনটেন অ্যাজ পার নর্মস laid down NCT রেগুলেশন 2024। অর্থাৎ যেটা লেটেস্ট রয়েছে মানে নিয়মকানুন, সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড ইয়ারের
যে মানে অ্যাটেন্ডেন্স সেগুলো কিন্তু রক্ষা করতে বলা হচ্ছে কলেজগুলোকে। তো মোদ্দা কথাই বলতে গেলে তোমাদের একটাই বলবো যে 22-24 কিন্তু অফিসিয়ালি কোর্সটা কমপ্লিট হয়ে গেল, এবং 23-25 পার্ট 1টা কমপ্লিট হয়ে গেল। পরীক্ষা এখনো হয়নি, পরীক্ষা কিন্তু খুব শিগগিরই হবে। তো পাশে থাকো, শুনতে থাকো শিক্ষাকুটির। ধন্যবাদ।